হ্যালো বেবি এটা লাগবে না ভাইয়া আমি খুশি আমি রাখেন এই যে আমার না আমি খারাপ দৃষ্টিতে নিয়েন না আমি কিন্তু একদম পরিষ্কার মনের মানুষ ভাইয়া এখানে কাশেম মোল্লার বাড়ি কোন ইয়ল্লা আমি মাইয়াওয়ালা কেন কেন আপনি অন্ধ নাকি? আপনি দেখতে পাচ্ছেন না আমি মেয়ে না ছেলে? না ঠিক আছে মানে তারপরে দিও এসব পোশাকটা পরাটা ঠিক না বুঝছি একটু বসি মানে কথা অনেক দূর আড়িয়ে আইছি তো কথা বলার লোক পাই না আরে হ্যাঁ ব্যাপারটা হয়েছে কি মানে আপনি পোশাক আপনি করেন যেমনি খুশি আপনি করেন এই যে ময়লা মনে করেন যে এসব পোশাক করা মানে গুনাহর কাজ আর তাছাড়া আমি তো বাঙালি মায়াওয়ালার এইসব পড়া ঠিক না আপনার বুঝানোর দরকার বুঝিয়ে চলে যান শরীরে হাত দেন কেন না না মানে ব্যাপারটা একটু বোঝা না এই যে আপনার না আমি খারাপ দৃষ্টিতে নিয়েন না আমি কিন্তু একদম পরিষ্কার মনের মানুষ আমি অন্য কোনো মাইন্ডে নেন না আমি যেটা বুঝাইতাম চাই আরে এই যে ওমা আমার নখ তো নাই নখের ব্যাপারে বলতে এমন কেন কি কি সুন্দর মাইয়াওয়ালা রে সত্যি যদি থাকে আমি এমনি কাজ করতে থাকতাম তাহলে আবার আমি কোন জায়গায় আছি নিজেও তো করতে পারি না আল্লাহ তুই আমার মাফ করে দে একটু মনে হইতে শয়তান চলে গেছিল বট গাছটা না তো শয়তান এখানেই বসবাস করে শয়তানের বাচ্চারা পোলাটারে সকালবেলা কইলাম গেদা বাবা রে বাবাজি আপনি লজ্জা নামান ওই হারাম দাদা তোরা আবার কইছিস কোন সব তুই এত হয় নাইছো তো এই ট্যাঙ্কি দরবারে বাবাজি আমি মামা না স্যার আমি এমনি না আপনি এটা কাকে খুলেন আর দাঁড়াও কিছে এটা কবিরা আর দাঁড়াও কিছে কবিরা গোনা কোনো কারণে যদি কোনো মাইয়া হলো আপনি আদর সত্যি দেখি পেলে হ্যাঁ এর চেয়ে বড় গোনা পৃথিবীতে নাই রে বাবা তুমি তোমার ইমানটাকে শক্ত রাখো বাবা আমার নাম ইমান আমার ইমান আছে আমি তোমার কথা কই নাই এনো কাজ করবা তুমি কোন দিকে যাও আমি যাও সোজা আমি যাও সোজা যাও বাবা এখন তো আমার পোলা মনে করে তোমার থাপড় দিতে পারতেছিলাম আমার হ্যাঁ মাইতেন যাও তারপরে মাফ করে দে বাবা আরে তুমি আমার তোমার মাফ চাই আমি একদম মাফ আরে কি বিপদ বন্ধ করছিস এটা লাগা এটা খুলো আরে দাঁড়াও কি সমস্যাটা কি হ্যালো বেবি এটা লাগবে না ভাইয়া আমি খুশি আমি রাখেন বেবি কি হ্যাঁ এই যে আপনাকে বলতেছি হ্যালো বেবি কাকে বললেন জি আমি বলছি বেবি ও বেবি কইলা মানে বেবি বাচ্চা মানুষ তুমি সবকিছু বুঝো তো বলতে না লাগা আমার আডুর উপরে একটু কাপড় আমি কাজ করতেছি আমার কবিরে কোন হইতাছে ও আর এখন যে জায়গায় জায়গায় গাবলা ফাটা এটি চোখে পড়ে না খবরদার আমার ফাটাফোটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না এটা স্টাইল আরে তাহলে দুঃখের কথা হে মিয়া ভাইয়া জানেন আপনি এই যে দেন আমি কাজ করতেছি কতটুকু আডু বাড়াইছে এইটা বলে কবিরে কোন কত কি আমার হাদিস পড়াইতে স্যার ওই আবার আদত আছে আরে বাবা তুমি তো এই সরি হুজুর আচ্ছা মাথায় টুপি দিছেন তো ঠিকই নিমিষে হাত ধরেন না পা ধরেন এটা কি বুঝ আরে যাও তো ভাই আমি কাজ করব এনে যাও তোমরা যাও আমি যান আরে আপনি করে হাদিস কালাম নিয়ে আমরা থাকব বলি কেন দাও একটা মিনিট আপনি ওইখান থেকে অনেকক্ষণ নিয়ে আসলেন কেন ওই যে ইন্দুরের বাচ্চা যেভাবে কথা শুরু করছে এটা তো থাকতো না থামতো না ইয়ালে সেটা বলছিলাম বাবারে এই শরীরের ভিতর এই যে আপনি কিন্তু কথায় কথায় আমার গায়ে হাত দিতেছেন না রে বাবা আমি তো আরে বুঝাই এই যে আপনি বুঝেন ভালো কথা দূর থেকে বুঝেন আপনি গায়ে হাত দিয়ে বুঝাইতে হবে কেন আপনার ব্যাপারটা হচ্ছে যে শরীরের বিধান অনুযায়ী চলতে হইব এই আতুর এই ফোন তো ঢাকা থাকতে হইব এই যে এই পর্যন্ত কিন্তু আমি তো ড্রেসটা মাথা সুন্দর লাগে মনে হয় একটা কিসমি মারি তাই নাকি এই আপনি অন্যজনের জ্ঞান দেন তাই না ড্রেসটা মাশাআল্লাহ ভালো লাগতেছে মনে চাইতেছে একটা কিস মারি তাই না মুখ দিয়ে বাইরে গেছে সামনে মুখ ছিলবে বুঝতে পারছি মানুষের জ্ঞান দেওয়ার নামে হচ্ছে ভন্ডামি করেন তাই না সুযোগ বুঝা হইছে আপনি করেন আচ্ছা না বাদ অসুখ কথা এখন যেটা জিজ্ঞেস এই যে শরীয়ত অনুযায়ী চলবা ইমানের অঙ্গ ঢাকি রাখবা মানে যেটা মায়া হওয়া ঢাকা এইসব আল্লাহ তুই এসব মায়া হওয়ার তুমি হেদাত করো হাজারা ভালো মানুষ ছিল তো বিজ্ঞান করো আমি না আই কোনে জানি যাবো আরে কার বাড়িতে যাবো বলে গেছে দাবাত দিছিল তো পরে খাওয়ানো লাগে এটাই তো বলেছি এদিক দিয়ে আড়া তুমি